بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইতিহাসে যত ঘটনা দেখা যায় যারা প্রসিদ্ধি অর্জন করেছে যারা সম্মান অর্জন করেছে প্রত্যেক মানুষ প্রত্যেকে তাদের হৃদয়ের মধ্যে বিনয় এবং নম্রতা ছিল বিনয় এবং নম্রতা যার অন্তরের মধ্যে বেশি থাকবে সে ততই বেশি বিনয়ী হবে ততই বেশি নম্রতা অর্জন করবে এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য সে অর্জন করতে পারবে এবং সে সফলতা অর্জন করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আল ফুরকান একটি সূরা আছে সূরা আল ফুরকান এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 63 নম্বর আয়াতের মধ্যে বলেন এই 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরিচয় তুলে ধরেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন রহমানের বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সঙ্গে যখন মূর্খ লোকেরা অজ্ঞ লোকেরা কথাবার্তা বলে তখন তারা বলে সালাম অর্থাৎ তাদের সঙ্গে অহেতুক কথাবার্তা বলতে চায় না তাদের সঙ্গে ঝগড়া বিবাদ এগুলোর মধ্যে তারা জড়াইতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তার প্রিয় বান্দাদের পরিচয় তুলে ধরেছেন তাহলে বিনয় ও নম্রতা যার মধ্যে থাকবে তাকে সমুদয় কল্যাণ দান করা হয় আর এই নম্র স্বভাবের মানুষ ছিলেন এই বিনয়ী মানুষ ছিলেন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই গুণটি যার মধ্যে থাকবে সেই সম্মানিত হবে এই বিনয় নম্রতা যার ভিতরে থাকবে সেই সম্মানিত হবে আমাদের সমাজের কিছু লোক দেখবেন যেভাবে বুক টান করে বুক ফুলায় আনে মনে হয় সে দুনিয়ার রাজা বাদশা তার কাছে দিন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে দাম্ভিক ভাবে চলাফেরা করার জন্য বলে নাই আর যারা জ্ঞানী লোক তারা আসলে অহেতুক কথাবার্তা বলতে চায় না কারণ কি তাদের ভিতরে রয়েছে আল্লাহর ভয় আর যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা নম্রভাবে চলাফেরা করবে তাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে এই আল্লাহর ভয় থাকার কারণে যখন তাদের কাছে অজ্ঞ লোকেরা আসে তখন তারা তাদের সঙ্গে অহেতুক কথাবার্তা বলতে চায় না আর তারা মনে করে অজ্ঞ লোকেরা মনে করে যে তারা আসলে দুর্বল সবল দুর্বল এগুলো মনে করে অক্ষম মনে করে কিন্তু আসলে কিন্তু তারা দুর্বল নয় তারা অক্ষম নয় আসলে কিন্তু তারা সুস্থ এবং সবল চাইলে তোমার আমার মতো তারাও এভাবে বাহাদুরি দেখায় চলতে পারে ধার্মিকতার সাথে চলতে পারে কিন্তু তাদের আল্লাহর ভয় তাদের অন্তরে থাকার কারণে তারা এই ধার্মিকতা এই অহংকার এই ক্ষমতা দাপট দেখায় তারা চলে না কারণ তারা ভালোভাবে বুঝে যে এই দুনিয়া কেমন দুনিয়া যে দুনিয়া
আর বেশি সময় থাকার কোনো সময় নেই। তাহলে তাদের ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে তখন তারা মানুষের সঙ্গে অহেতুক কথাবার্তা বলবে না। আর শয়তানের কিন্তু একটা ফাঁদ আছে, শয়তানের একটি সিংহাসন আছে, সেখানের মধ্যে সে একটি ফাঁদ আছে, সে সেখানের মধ্যে সে আলোচনা করে যে কিভাবে মানুষকে দিন থেকে সরানো যায়, আত্মীয়তার মধ্যে শত্রুতা সৃষ্টি করে, আত্মীয়তার মধ্যে ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করে। এই শয়তান নিজ ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়, মহল্লার সঙ্গে শত্রুতা সৃষ্টি করে দেয়। এই শয়তান তাদেরকে ঝগড়া বিবাদ মারামারির মধ্যে লিপ্ত করে। আর ওই অভিশপ্ত শয়তান সে হাসতে থাকে, অর্থাৎ মানুষকে গুনাহের কাজে লাগা, আর শয়তান খুশি হয়ে সে হাসতে থাকে। তাহলে আমাদের আসলে বোঝা উচিত, আমাদের অনেক এলাকার মধ্যে আছে মারাত্মক ঝগড়া হয়, খুন খারাপি হয়। তাহলে এগুলোর কারণ হলো এই শয়তান তাদেরকে নানানভাবে দুর্গার মধ্যে ফেলে রেখেছে। তারা তো আসলে এগুলো বুঝতে চায় না। উলামায়ে কেরামরা তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও তারা বুঝতে চায় না, তারা সমাধানের চেষ্টা করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন যে তোমাদের যখন রাগ হবে, তোমাদের যখন বেশি রাগ হবে, কারণ রাগের মাথায় মানুষ অনেক কিছু করে ফেলতে পারে, তখন তোমরা এই ইস্তেআযা পাঠ করবে। এই ইস্তেআযা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটি হলো একটি দোয়া। এই দোয়াটি আপনারা যখন আপনাদের রাগ উঠবে তখন এই দোয়াটি করতে পারেন, শয়তান থেকে পানাহ চাওয়া। তাহলে বিনয় ও নম্রতার মূর্ত প্রতীক ছিলেন মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন চলাফেরা করতেন, তিনি যখন মজলিসের মধ্যে বসতেন, তিনি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতেন, কিভাবে চলতেন, কিভাবে মজলিসে বসতেন, কিভাবে চলাফেরা করতেন, আসুন এই সম্পর্কে আমরা একটি হাদিস জেনে নিই। ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন তিনি চলাফেরা করতেন, দাম্ভিক লোকদের মতো তিনি বুক টান করে চলতেন না। বাইরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি চলাফেরা করতেন তখন তিনি মাথাকে নিচু দিকে রাখতেন, নিচের দিকে তাকিয়ে থাকতেন, এবং দূর থেকে যখন মানুষ দেখতো মনে হইতো তিনি উঁচু জায়গা থেকে তিনি নিচু দিকে নামতেছেন, এমন ভাবে তিনি হাঁটতেন। আর আমাদের সমাজের লোকেরা যেভাবে হাঁটে এভাবে তিনি হাঁটতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে তিনি যুগে যুগে সামনের দিকে চলতেন, আর মনে হইতো তিনি উঁচু জায়গা থেকে তিনি নিচু দিকে নামতেছেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী যখন মজলিসের মধ্যে বসতেন কিভাবে বসতেন, সাহাবায়ে কেরামদের সাথে যখন চলতেন কিভাবে চলতেন, এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন যখন রাস্তা দিয়ে চলতেন তখন সাহাবায়ে কেরামরা রাসূলের সামনে থাকতেন। অর্থাৎ আমরা আমাদের সমাজের মধ্যে আমরা দেখি নেতারা সামনে থাকে, কিন্তু আল্লাহর হাবিব তিনি সামনে হাঁটা এগুলো পছন্দ করতেন না। কোন মজলিসের মধ্যে যখন বসতেন তখন এই মজলিসের মধ্যে 10 জন সাহাবী যেভাবে বসতেন তিনিও সেইভাবে বসতেন, বসার জন্য উঁচু কোনো জায়গা ছিল না। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি তাদের মতো স্বাভাবিকভাবে বসতেন। তিনি বসে বসে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন। আর ওই সময় তো ইসলাম প্রচারের সময় ছিল, দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরামরা আসতো, তারা তো রাসূলকে দেখে না, তারা তো রাসূলকে কখনো দেখে নাই, তাই তাদের ভিতরে প্রবল আকাঙ্ক্ষা ছিল রাসূলকে এক নজর দেখার জন্য। যে রাসূল উহুদের ময়দানে দান শহীদ করলেন, যে রাসূল তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, যে রাসূল দ্বীনের জন্য এত কষ্ট করলেন, সেই রাসূলকে তারা দেখার জন্য যখন যাইতো তখন রাসূল তো তিনি স্বাভাবিকভাবে বসতেন। মজলিসে যখন লোক বেশি হয়ে যেত তখন তারা রাসূলকে দেখতে পারতো না। রাসূল তোমার আমার রাসূল কেমন বিনয়ী ছিলেন, তাইরা আমার রাসূলকে তো তারা দেখতে পারতো না। এবার আল্লাহর নবী সাহাবী তারা রাসূলের কাছে আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি, দূর দূরান্ত থেকে তো সাহাবায়ে কেরামরা আপনাকে এক নজর দেখার জন্য আসে,
কিন্তু আপনি যে আমাদের স্বাভাবিকভাবে বসেন, এইভাবে বসার কারণে তারা তো আপনাকে দেখতে পারে না। এবার আল্লাহর হাবিব অনুমতি দিলেন, এবার সাহাবায়ে কেরামরা রাসূলের জন্য একটি চকির মতো উঁচু একটি চকি বানিয়ে দিলেন। ওই চকির মধ্যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরবর্তীতে তিনি ওই চকির মধ্যে বসে বসে তিনি ভাষণ দিতেন, আর সাহাবায়ে কেরামরা রাসূলকে মন করে দেখতে পারতো। তাহলে এখানের মধ্যে আমরা বুঝতে পারলাম রাসূল কেমন প্রিয় ছিলেন। তিনি কাউকে বলতেন না যে আমাকে অমুক জিনিস বানাই দাও, অমুক জিনিস বানাই দাও, আমি তোমাদের সামনে কথা বলবো। সাহাবায়ে কেরামরা তাকে উঁচু স্থান প্রয়োজন, কিন্তু তিনি তাদেরকে অনুমতি দেন নাই। সাহাবায়ে কেরামরা রাসূলকে বললেন, রাসূল এবার এই কথা বুঝতে পেরে তিনি তাদেরকে অনুমতি দিলেন। সাহাবায়ে কেরামরা রাসূলের জন্য চকির মতো একটি আসন বানিয়ে দিলেন, আর ওই আসনের মধ্যে বসে বসে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি দ্বীনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন। আর কেমন রাসূল ছিলেন, যে রাসূলকে কেউ যখন নেক নজরে দেখতো, কেউ যখন ইখলাসের সাথে রাসূলের দিকে তাকাইতো, তার ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এমন রাসূল ছিলেন যে রাসূলের গায়ের মধ্যে পোকা মাছি বসা হারাম। এই ছিল রাসূলের বিনয়। তিনি মজলিসের মধ্যে বসেন। অন্য হাদিসের মধ্যে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন কোন সাহাবী আল্লাহর নবী রহমতের নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, যখন কোন সাহাবী রাসূলের কাছে মুসাফা করার জন্য আসতো, তিনি তার হাত ততক্ষণ পর্যন্ত পৃথক করতেন না যতক্ষণ ওই সাহাবী তার হাত পৃথক করত। তেমনি ভাবে কোন সাক্ষাৎকারী যখন রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসেন, তিনি ততক্ষণ পর্যন্ত মুখ ফিরাইতেন না যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎকারী তার মুখ ফিরাইত। এই ছিল আমার রাসূলের বিনয়, এই ছিল আমার রাসূলের আচরণ, এই ছিল আমার রাসূলের বিনম্র ব্যবহার, আখলাক চরিত্র, আখলাকে হাসানা। রাসূলের ব্যবহার এত সুন্দর ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলের এই বিনয়ের স্বভাবের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা কোরআনের মধ্যেও করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি আমার হাবিবকে কোমল হৃদয়ের অধিকারী হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছি। আর তিনি যদি কঠিন হৃদয়ের হইতেন, তাহলে তার কাছে কেউ আসতো না, বায়াত গ্রহণ করতো না, ইসলাম গ্রহণ করতো না, তার কথা কেউ মানতো না। কিন্তু আমি আমার হাবিবকে কোমল হৃদয়ের অধিকারী হিসেবে সৃষ্টি করেছি। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিনয়ের মানুষ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতেন, দুঃখে ব্যথায় ব্যথিত হইতেন, দুঃখে তিনি নিজে দুঃখ পাইতেন। ওই সাহাবী তারাও রাসূলের প্রতি ভালোবাসা, তারাও রাসূলের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। উহুদের যুদ্ধে যখন মুসলমানদের যে পরাজয় সংঘটিত হয়েছিল, তার কারণ ছিল সাহাবায়ে কেরামদের এই ইজতিহাদি ভুল। আর এই ভুলের কারণে আল্লাহর রাসূল ওই উহুদের ময়দানে তিনি দান্দান শহীদ করেছিলেন। শুধু তাই নয়, ওই যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন তাদের একটি ভুলের কারণে। আসল এই দিকে না যায় সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করি। তখন কিন্তু আমরা জানি দুনিয়ার রাজা বাদশাদের নিয়ম হলো, যদি কেউ সেনা প্রধানের নির্দেশ অমান্য করে তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর কোনো শাস্তি কঠোরতা আরোপ করেন নাই। সুবহানাল্লাহ। আর এই বিনয় আখলাকের কারণে, এই স্বভাবের কারণে, এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিনয় ও নম্রতার বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যের কারণে সকল সাহাবী রাসূলকে ভালোবাসতো, রাসূলের জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকতো। আর আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পিতা-মাতা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের কাছ থেকে, বন্ধু-বান্ধবের চেয়ে তোমরা আমি
নবীকে বেশি ভালো না বাসবা ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। যাই হোক, সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনয় ও নম্রতা সহকারে চলার তৌফিক দান করুন, রাসূলের আদর্শ অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।